হুজুর দেখলি একটা খোঁচা মারা, ঠিক না? ইমাম সাহেবরে দেখলেই একটু গেজানো। গেজানো বোঝেন? গেজানো বোঝেন না? এটাও মনে হয় বোঝেন না। ঢাকা তো থাকেন, গেজানো বোঝেন না? ঢাকায় শব্দ, ঢাকায় করে জিজ্ঞেস করেন গেজানো কারে কয়, এটা বুঝিয়ে দিব না আপনারে। আজকে আমার ঘরে আঙ্গুলি করতে তোমাকে খুব ভাল লাগে, ঠিক না? আসতেছে দিন আমরাও আঙ্গুলি করব। আজকে মজা নিতে ভাল লাগে, আসতেছে দিন। এটা মনে মনে ভাইবা সব উপেক্ষা করে যারা আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে চলে, আল্লাহর হুকুমকে গুরুত্ব দেয়, আল্লাহর হুকুমকে গুরুত্ব দেয়, ওরা বাস্তবিকই এইখানেও সুখে আছে, ওইখানেও সুখে থাকবে, এইখানেও ওদের কাছে শান্তি আছে, ওইখানেও ওদেরকে শান্তি আছে। আপনি বুঝবেন না, কোন দিক দিয়া দেখায়া কোন দিক মারবে এটা আপনি বুঝবেন না। একটা প্রবাদ বাক্য আছে, বলবো বুঝবেন? জোলা চিনেন? জোলা কি কি কি? তাঁতি, তাঁতি। এটারে আমাদের পুরান যুগের ভাষায় বলে কি? তো শিয়াল নাকি আসছে, তো ডেকি আসিল, ডেকি ছিলেন তো যে ডেকিরে ধরছে, তো শিয়াল মনে মনে হাসতেছে, এত বড় ডেকি উঠাইতেও পারবি না, মারতেও পারবি না। কিন্তু ও তো ডেকি দেখায়া, নাইল চিনেন? নাইল, তাঁতিদের সুতা ইয়ে করার জন্য ছোট ছোট কাঠি থাকে, কাঠি, কাঠের খুব ওজনওয়ালা মজবুত, এটারে নাইল বলে। ওটা মাইরা দিয়ে আর মাথা ফাটায়া দিছে। তো শিয়াল যাইতেছে আর বলতেছে, বুঝলাম না জোলার বাইল, দেখাইলো ডেকি, মারলো নাইল। বুঝলাম না জোলার বাইল, দেখাইলো ডেকি, মারলো। কত ডেকি দেখাইলো আমারে, ডেকি মারবো। আমি তো নিশ্চিন্তে ছিলাম যেটা উঠাইতেও পারবো না, মারতেও পারবো না, ঠিক না? আমি মুরগি লয়া চৌপাট, কিন্তু মাইরা তো দিল নাই। আমরা আল্লাহ কোন দিক দিয়ে কইরা না এটাও বুঝি না। আপনি যতই মজা লন, যারা দিনদারির উপরে চলে, আল্লাহর হুকুমকে নবীর তরিকাকে যারা গুরুত্ব দেয়, ওদের সাথে যে আপনার আমার ব্যবহার, আপনার আমি ভাবতেছি বাহ খুব খুব করতেছি, ঠিক না? আল্লাহ যে কোন দিক দিয়ে নিয়ে নিব এটা আপনি বুঝবেন না। আপনারে দেখাইব ঢেকি, মারবো নাই। এটাই বলছিল আর কি। আসে অনেক সময় দেখি তো আমরা রাস্তা ঘাটে দেখি, না চিনলে বেশিরভাগ লোককেই দেখি এই ধরনের। আর যারা চিনে তারা হয়তো সমীহা করে, কিন্তু বেশিরভাগ লোককেই দেখি এই ধরনেরই, এই মেজাজেরই। মজা লইতে ভালোবাসে। আবার কোরআনও আছে, একটা সময় আসবে, ওয়াইদা মাররু বিহি মিয়াতাগামাসু, যখন পাশ দিয়া যাবে তো একটা খোঁচা দিবেই দিবে। ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাসু, কোরআনে বলে দিছে। আবার বাসায় যায়া এটা নিয়া হাসি তামাশার বন্ধু মহলে যায়া এটা নিয়ে আসর বসাবে। আজকে পাইছিলাম হুজুরে পাটে, আজকে দিছি মোল্লারে, ঠিক না? এই তো আমাদের স্বভাব। কারণ ওই যে বললাম না, আল্লাহ রসুলের হুকুমের গুরুত্ব নাই। হুকুম আহকামগুলা কেন, এটার অ্যানালাইসিস নেই। যেগুলো আল্লাহ আমাকে কেন দিলেন, আল্লাহর তো কোনো লাভ নাই, লস নাই, কেন দিলেন? কেন দিলেন আল্লাহ এগুলা? এগুলা সায়েন্টিফিক দিক আছে। এটা আমার জন্যই দিছিলেন, আমার লাভের জন্য। এই জন্য আসেন মেরে দোস্ত, বিবেকের পর্দা খোলেন। সময় এখনো হাতে আছে।
গরমের দিন আসতেছে বা শুরুই হয়ে গেছে। এখন হাইওয়েতে চললে দেখা যায় রাস্তার উপরে যখন সূর্যের আলো পড়ে তো মনে হয় পানি আর পানি, ঠিক না? কিন্তু যত সামনে যেতে থাকে পানি তত দূরে যেতে থাকে, কিন্তু কোথাও পানির চিহ্ন। শুধু পিচের উপরে সূর্যের আলো পড়ার কারণে পানির প্রতিচ্ছবি দিতেছে, ঠিক না? যারা আল্লাহর হুকুম হাকামকে গুরুত্ব দিবে না ওদেরকে পালবে, খুব সুন্দরভাবে পালবে। বাহিরের মানুষ দেখবে যে অনেক সুখ, অনেক শান্তি, কিন্তু খোঁজলে দেখা যাবে ওর জীবনে কোনো সুখও নাই, শান্তিও নাই। ওই বাহ্যিক দৃষ্টিতে পানি দেখা যাবে, কিন্তু আসলে পানি নাই। আর আল্লাহর হুকুম হাকামকে যারা গুরুত্ব দিবে, বুঝবে, অ্যানালাইসিস করবে, ওর জীবনটাও কাটবে। হতে পারে বাহ্যিক দৃষ্টিতে দেখা যাবে এখানে কিচ্ছু নাই, মরীচিকা আর মরীচিকা, মরুভূমি আর মরুভূমি। যেমন উদাহরণস্বরূপ দেখা যাবে ঘরে চুলা জ্বলে না, কোনো ব্র্যান্ডের কাপড় শরীরে নাই, চাকচিক্যের কোনো ছাপ নাই, কিন্তু খুঁজলে দেখা যাবে ওই ঘরে সুখী সুখ, শান্তি শান্তি, জোড়ই জোড়, মিলি মিল, মহব্বতই মহব্বত, ভালোবাসাই ভালোবাসা। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে দেখা যাবে না, বাহ্যিক দৃষ্টিতে মনে হবে কাঙ্গাল, ফকির, ঠিক না? এই জন্য আল্লাহর হুকুমকে, আহকামকে যে যত বেশি গুরুত্ব দিবে, আর আল্লাহর দাবি এটাই ছিল যে আল্লাহর হুকুম আহকামকে গুরুত্ব দাও, আর বোঝো এটা কি জিনিস। এক একটা হুকুম, এটার ভিতরে সায়েন্টিফিক দিক আছে। কেন আল্লাহ আমাদের জন্য এই হুকুম দিলেন? একটা উদাহরণস্বরূপ বলা যায়, একটা হাদিস আছে প্রসিদ্ধ, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ফাউন্ডেশন 5টা জিনিস, ভিত্তি, যার উপরে পুরা ইসলামের প্রাসাদটা, বিল্ডিংটা দাঁড়ানো আছে। ইসলাম একটা রাজপ্রাসাদ, কিন্তু আর এত সুন্দর যেটার বর্ণনা দেওয়ার ভাষা আমাদের কাছে নাই। আমরা সৌন্দর্যকে ফুটায় তুলতে পারি না। কারিগর যত ভালো হয় জিনিসকে তত সুন্দর ফুটায় তুলতে পারে, আর কারিগর যদি আনারই হয় তো ভালো জিনিসকেও বিনষ্ট করে দেয়। আমরা আসলে কারিগর হতে পারি না, ফুটায় তুলতে পারি না ইসলামকে। যদি ফুটায় তুলতে পারতাম তাহলে আল্লাহর কথাই সত্য ছিল, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আজকে সারা দুনিয়া ইসলাম বিদ্বেষী, এমনকি মুসলমানের ভিতরও যারা মুসলমানের ঘরে জন্ম নিছে এদের ভিতরও বিরাট একটা সংখ্যা ইসলাম বিদ্বেষী। এরা ইসলামকে লাইক করে না, শুধু মুখে মুখে বলে ইসলাম, আসলে মনের থেকে ইসলামকে লাইক পছন্দ করে না। জানাজা পড়ে আর পড়ায় শুধু বাধ্য হইয়া, নাইলে ওরাও বলতো কবরস্থান দিয়া জায়গা নষ্ট করে লাভটা কি? হ্যাঁ, মেশিনে ঢুকাও, বেনিশ করে দাও, নদীতে ফেলা দাও, কাহিনী শেষ। বাংলাদেশের সমস্ত কবরস্থানগুলো জমা করলে বহুত লোকের বাসস্থান হয়ে যাবে।
তো মুসলমানও ইসলামকে লাইক করে না। এটার কারণ হলো যে ইসলামকে আমরা ফুটায় তুলতে পারি না। নাইলে ফুটায় যদি তুলতে পারতাম, এটা ইতিহাসে আছে, ইতিহাসের পাতায় আছে। এটা এমন যদি ইতিহাসের পাতায় না থাকতো তাইলে হয়তো না বলতাম। ইতিহাসের পাতায় আছে, একজনের ইসলাম দেখা সারা দেশ ইসলামে ঢুকছে। ইতিহাস খোঁজে পাবেন আপনি, এখনো লেখা আছে। সারা দেশ একজনের ইসলাম দেখা ঢুকছে। এত সুন্দর জিনিস এখনো ঢুকতেছে, কিন্তু পার্সেন্টেজটা খুব কম। এখনো ইসলামের সৌন্দর্য দেখা বহুত মানুষ ইসলামে ঢোকে, কিন্তু সংখ্যাটা খুব কম, কদাচিৎ। তো যেটা বুঝাইতেছিলাম, ইসলামের ভিত্তি ছিল 5টা জিনিস, কিন্তু আমাদের ভিতরে অ্যানালাইসিস নাই এই 5টা কি। এটার উপরেই কিন্তু ইসলামের বিল্ডিংটা দাঁড়ানো। এই জন্য এটাকে বুনিয়াল ইসলাম বলছে। হ্যাঁ, যারা ইসলামকে ফুটাইতে পারছিলেন, সোনালী যুগ ছিল, তখন দেশের পর দেশ ইসলামে ঢুকছে। নাইলে তো ইসলাম মক্কা মদিনায় সীমাবদ্ধ থাকতো। কোথায় মক্কা, কোথায় মদিনা, কোথায় বাংলাদেশ, ঠিক না? কোথায় পাপুয়া গিনি, কোথায় ফিজি আয়ারল্যান্ড। দুনিয়ার যেই যেই চপ্পায় যাবেন, যেই যেই জায়গায় যাবেন, ওইখানেও মুসলমান আছে। এত দূর ইসলাম ছড়াইতো না। যদি ইসলামের ভিতরে সৌন্দর্যই না থাকতো, আমরা ফুটাইতে পারি না, তা আমাদের দোষ। ফুটাইতে না পারার কারণেই তো আমরা উল্টা দিকে দাবিত হয়ে গেছি। এখন আমাদের কাছে ইসলাম অপছন্দনীয় জিনিস। এটা 1400 বছর আগেও বলে গেছিলেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। একদিন আসবে মুসলমানের কাছেই ইসলাম ঘৃণার পাত্র হবে। নুজিয়াত মিনহা হাইবাতুল ইসলাম। হাদিসে আছে ইসলামের গুরুত্ব, মহত্ব, বড়ত্ব, সৌন্দর্য সব কিছু আমাদের দিলের থেকে ছিনায় নেওয়া হবে। আজকে যেরকম নেওয়া হয়েছে, মুসলমান যুবক যুবতীরা ইসলাম পছন্দ করে না, শিক্ষিত মানুষগুলা ইসলাম পছন্দ করে না, এডুকেটেড মানুষগুলা ইসলাম পছন্দ করে না। যদিও ওর মুসলমানের ঘরে জন্ম, ইসলাম পছন্দ করে না। সুশীলরা ইসলাম পছন্দ করে না, বুদ্ধিজীবীরা ইসলাম পছন্দ করে না। ওরা ইসলামকে পছন্দ করা সংকীর্ণতা মনে করে। এটা সংকীর্ণ। এই লোকটা কি ব্রড মাইন্ডেড, সংকীর্ণ, উদার না, উদার না। ওরে যদি জিজ্ঞাসা করা হয় যে তোর দিলটা কাটলে কত বড় হবে, তুই যে উদার উদার বলস, জায়গাই তো কম, ঠিক না? কি দিলের ভিতরে জায়গাই তো, হ্যাঁ, সিনা তো 47-এর উপরে কারো নাই, নাইলে 52 আছে, আর বেশি তো নাই। সিনাই তো 52, ঠিক না? কি বলেন? এটা আর কত উদার হবে? আটলান্টিকের সমান হইতো তাহলে বুঝতাম যে উদারতা আছে। তো ইসলাম পছন্দ করে না। এটি 1400 বছর আগে বলছে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। শুধু নাম থেকে যাবে।
নুজিয়াত মিনহা হাইবাত আল ইসলাম, মুসলমানের দিল থেকে ইসলামের গুরুত্ব, মহত্ব, বড়ত্ব বাইরে যাবে, যার কারণে অন্যরা সুযোগ পেয়েছে, নাহলে সুযোগ ছিল না। মুসলমান যদি ইসলামকে ফুটায় তুলতে পারত বা ইসলামকে 24 ঘন্টা আলিঙ্গন করত, গলায় জড়ায়া রাখত, তো কারো ক্ষমতা ছিল না ইসলামের দিকে চোখ তুলা তাকায়, মুসলমানের দিকে চোখ তুলা তাকায়। আর এটাও অঙ্গীকার ছিল, আল্লাহর পক্ষ থেকে অঙ্গীকার ছিল, মান আদালি ওয়ালিয়ান আদানতুহু বিল হারব, যদি তাকাইলো তো আমি যুদ্ধের জন্য চলে আসব, যুদ্ধটা আমার সাথে হবে, মুসলমানের সাথে হবে না। এই ঘোষণাও ছিল। কিন্তু কে এগুলা অ্যানালাইসিস করে, কে এগুলা পড়ে, কে এগুলা ভাবে? বিদায় মুসলমান ঢইলা গেছে, অন্যদিকে ঘুরে গেছে। ইসলামকে ফুটাইতে না পারা নিজেই ইসলাম বিদ্বেষী হয়ে গেছে। এই জন্য দেখবেন 80% মানুষ, এর বেশিও বলা যাবে, ইসলাম লাইক করে না। কিন্তু জন্ম হয়ে গেছে মুসলমানের ঘরে, থাকে মুসলমান সমাজে, মা বাবার নামটাও দিয়া দিছে ইসলামের, হ্যাঁ, জন্ম নিবন্ধনেও লেখা হয়ে গেছে ধর্ম ইসলাম। কি করবে? বাধ্য হয়ে মানে না, স্বীকারোক্তি দেয় বাধ্য হয়ে। আপনি দেখেন আমাদের যুবক সমাজ, যুবতী, নারী, পুরুষ, সর্বশ্রেণীর মানুষকে অ্যানালাইসিস করলে দেখা যাবে ইসলামের গুরুত্ব, মহত্ব নাই। ও তো জানেই না যে কোনটা কি জন্য ছিল, এটাও জানে না। কলেমা জীবনে একবার পড়ছে, কিন্তু কলেমা যে কেন ছিল এটাও জানে না। মানুষের সাথে পরিচয় যত বাড়ে, তত একজনের সাথে আরেকজনের গুরুত্ব বাড়ে, ঠিক না? পরিচয়ের কারণেই তো আপন হয়, কি বলেন? হইতে 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 একবারে বাড়ির মানুষ হয়ে গেছে। পরিচয় থেকে বাড়ির মানুষ হয়ে গেছে, পরিচয়ের থেকে মনে হয় বুঝেন ভাই, কি বুঝছেন? কি বুঝছেন? আরে বলেন না, খালি তো বললেন বুঝছি, কি বুঝছেন? পরিচয়ের থেকে বাড়ির মানুষ হয়ে গেছে। কোনো এক জায়গায় পরিচয় হয়েছে, ওইখান থেকে কাছে হইতে হইতে এখন নিজের কলিজার টুকরা ওই বাড়িতে দিয়া দিছে, ওই বাড়িটা নিজের বাড়িতে নিয়ে আসছে, এখন আপন হয়ে গেছে। এইবার বুঝছেন কিছু? কি বুঝছেন? বিয়া শাদী হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, এখন বাড়ির মানুষ হয়ে গেছে, ঠিক না? আমরা তো জানি না কলেমা কেন। একবার পড়ছি তো পড়ছি, ডেলি পড়ার কোনো প্রয়োজনই মনে করি না, শুধু লেখা রাখে। ঘরে গেলেও দেখবেন কলেমা টানানো আছে, মসজিদেও দেখবেন মেম্বারের উপরে লাগানো আছে, ঠিক না? দোকানেও দেখবেন কলেমা লাগানো আছে, কিন্তু পড়ে না। কলেমা যত পড়তো তত আল্লাহর সাথে পরিচয় বাড়ত। এই জন্য এটাকে তাআরুফ বলে, তাআরুফ। কলেমা যত পড়বে তত বেশি পরিচয় বাড়বে, পরিচয় বাড়বে। হাদিসে আছে, আহলু যিকরি আহলু মাজালিসি। যদিও শব্দটা আল্লাহর জন্য ঠিক না, কিন্তু আমি তর্জমা এইভাবে করতেছি, আহলু যিকরি আহলু মাজালিসি। যত বেশি পড়বে সে আমার তত বেশি ঘনিষ্ঠ হবে।
একদিন আমার বাড়ির লোক হয়ে যাবে।